আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পাথালে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব রাশেদ হোসেন, আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের নবনির্বাচিত সদস্য, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মাওলানা দেলোয়ার হোসাইন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি, ঢাকা 19 আসন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী সাবেক কাউন্সিলর জননেতা হাসান মাহবুব মাস্টার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের ঢাকা জেলার সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 নির্বাচনী আসনের সদস্য সচিব জনাব লুৎফর রহমান মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, জামাত ইসলামী মনোনীত পাথালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি জনাব হারুন রশিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পেশাজীবী বিষয় দায়িত্বশীল জনাব ইমদাদুল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার মজলিসুরার সদস্য, আশুলিয়া থানার সংগ্রামী আমির জননেতা এবং পাথালিয়া দামসর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জননেতা বশির আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত পাথালিয়াবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 5ই আগস্ট 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিজয় হয়েছে এবং যে আল্লাহ রব্বুল আলামিন এই ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন, সেই সুন্দর পরিবেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্টে যে 2000-এর অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা আহত আছেন তাদেরকে সুস্থতার জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা জামাত ইসলামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং 2026 সালের নির্বাচনের জন্য জামাত ইসলামীর নতুন একটি স্লোগান আমি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। জামাত ইসলামীর নতুন স্লোগান হচ্ছে, চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ, চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ, চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বলে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে
মুসলিম অমুসলিমদেরকে সংখ্যালঘু বলে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য নারী পুরুষকে ভেদাভেদ সৃষ্টি করে নারীকে সম্মান দেওয়ার নামে তাদেরকে অপমানিত করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এদেশের মানুষদেরকে ধর্মীয় অনুভূতির মাধ্যমে জঙ্গি তকমা দিয়ে বারবার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য আন্তর্জাতিক মহলে চক্রান্ত করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামীর 26-এর নির্বাচনে জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের সহযোগিতায় সরকার গঠন করতে পারে, এই বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, অমুসলিমদের সংখ্যালঘু তকমা দিয়ে তাদের বাড়িঘর দখল করা হবে না, অমুসলিমদেরকে ইজ্জতের সাথে বাংলাদেশে মুসলিমরা যেরকম নিরাপদ থাকবে, অমুসলিমদেরকে ইনশাআল্লাহ জামাত ইসলামী নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। বিগত 24 সালের 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়, এদেশে যখন 3 দিন কোন কার্যত সরকার ছিল না, আমাদের দেশের পুলিশ বাহিনী যাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছিল, সেই 3 দিন বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মীরা অমুসলিমদের বাড়িঘর সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়া হয়েছে। আমরা প্রমাণ করেছি জামাত ইসলামী এদেশের সংখ্যালঘুদের জন্য কোনো অভিশাপ নয়, বরং রহমত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 54টি বছর সব সময় সরকারি দল বিরোধী দলকে নির্যাতন করেছে। দীর্ঘ 16 বছর জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে জেলখানায় আবদ্ধ রেখে 6 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছে। জামাত শিবিরের 500 অধিক নেতা কর্মী শহীদ হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী জেলখানায় গিয়েছে, মামলা নিয়েছে। এই ছিল বিগত সময় সরকারের নজির। আগামী দিনে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে, তাদের উপর কোনো নির্যাতন করা হবে না। তারা এদেশের মানুষের কথা বলবে, জাতির কথা বলবে, দেশের উন্নয়নের কথা বলবে। সরকারি দল এবং বিরোধী দল মিলে আমরা রাষ্ট্র পরিচালনা করব। যে রাষ্ট্রে অমুসলিমের অধিকার থাকবে, যে রাষ্ট্রে শ্রমিকের অধিকার থাকবে, যে রাষ্ট্রে মহিলার অধিকার থাকবে, যে দেশে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকবে, এরকম একটি বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই আশুলিয়ার পাথালিয়ার পার্শ্ববর্তী যে নদী, এই নদী মরে যাচ্ছে, নদীর মাছ থাকে না। এর কারণ হচ্ছে গার্মেন্টসের যে ময়লা পানির কারণে এখানকার পানি দূষিত হয়ে এই নদী আজকে মরে যাচ্ছে। নদীতে কোনো মাছ নাই, নদী কোনো তার নাব্যতা হারিয়ে ফেলছে। জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার ইচ্ছায় সরকার গঠন করতে পারে, ঢাকা 19 আসনে আপনাদের দোয়ায় বিজয় হতে পারি, তাহলে সকল নদীকে উদ্ধার করে বাংলাদেশের নদী মাতৃক বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ। ঢাকা 19 আসনে একটি নদী মাতৃক 19 আসন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি নদী ভরাট হয়েছে, নদী ভরাট করে সেখানে মানুষ ব্যবসা বাণিজ্য সহ বাড়িঘর নির্মাণ করেছে। যে সমস্ত নদীর মধ্যে বাড়িঘর করা হচ্ছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সেইগুলো উদ্ধার করে সেখানে আমরা সুন্দরভাবে একটা নদীর নাব্যতা ফিরে আনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে সাভার এবং আশুলিয়া যানজটের আখড়ায় পরিণত হয়েছে। যানজট ছাড়া কোনো কথা নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ঢাকা 19 আসনে বিজয় হতে পারলে সাভার এবং আশুলিয়াকে ইনশাআল্লাহ
যানজট মুক্ত একটি নগর উপহার দেব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের এই সাভার আশুলিয়ায় আজকে আমাদের রাস্তাঘাট সহ আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা তা অপ্রতুল, যেগুলো রাস্তা আছে সেগুলো ভেঙে যাচ্ছে। নির্বাচিত হতে পারলে রাস্তাঘাটের সংস্কার সহ শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় উপাসনালয়ের বিভিন্ন রকমের সরকারি সহযোগিতায় ব্যাপক উন্নয়ন করা হবে। রাস্তাঘাট সহ যত সরকারি অনুদান আসবে সকল সরকারি অনুদানের কাজ শেষের পরে জাতির সামনে উপস্থাপন করার জন্য সাংবাদিক সম্মেলন করে জানানো হবে কত টাকা বরাদ্দ ছিল, কত টাকা খরচ হয়েছে, উদ্ধৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাবে ইনশাআল্লাহ। আগামী ঢাকা অনুশাসন গড়তে চায় একটি ক্লিন আশুলিয়া সাভার, একটি গ্রিন 19 আসন করতে চায়, যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠবে, দেশের জন্য তারা কল্যাণকর কাজ করবে। বাস নির্বাচিত হতে পারলে ঢাকা 19 আসনকে একটি মাদক মুক্ত ঢাকা 19 আসন উপহার দেব। আমরা দেখেছি বিগত সময়ে স্টেজে সে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাতের বেলা মাদক সেবন করে, এরকম লোক দিয়ে মাদক বন্ধ হবে না। আমরা দেখেছি মাদক যারা সেবন করে তারা সমাজে নিরীহ লোক, তাদেরকে গ্রেপ্তার করা হয়। যারা মাদকের মূল হোতা তারা সব সময় আড়ালে থেকে কোটি কোটি টাকা ইনকাম করে। এই আসনে আপনাদের দ্বারা বিজয় হতে পারলে মাদকের যারা মূল হোতা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে মাদক চিরতরে বন্ধ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে ইনশাআল্লাহ বাঁচানো হবে। আসুন আগামী ঢাকা 19 ক্লিন 19 করার জন্য সবাই উদাত্ত আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া আছে, দাঁড়িপাল্লা মার্কায় দোয়া আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে, আবার কথা হবে কোনো একদিন, সেই আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।